মধ্য ফেব্রুয়ারিতে প্রতিবেদন দেওয়ার পরিকল্পনা করছে শ্রমিক অধিকার সংস্কার বিষয়ক কমিশন। কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ জানান, 17 নভেম্বর কাজ শুরু করা এই কমিশনের অন্যতম চ্যালেঞ্জ হলো মজুরি কাঠামোর বাইরে থাকা শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করা। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট অংশীজনদের কথা শুনে গবেষণা ভিত্তিক প্রতিবেদন দিতে চায় কমিশন। সেক্ষেত্রে প্রয়োজনে কমিশন সময় বাড়ানোর আবেদন করবে। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা তো 3টে ধাপে ভাগ করেছি। একটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর মতামত নেওয়া। গেল 17 নভেম্বর কাজ শুরু করে শ্রমিক অধিকার সংস্কার বিষয়ক কমিশন। প্রান্তিক জনগোষ্ঠীর মতামত, বিশেষজ্ঞ শ্রমিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সংগঠনের মতামত এবং সবশেষে প্রতিবেদনের জন্য গবেষকদের মাধ্যমে তথ্য সমন্বয়, এই 3 ধাপে কাজ শুরু করে কমিশন। আমরা এখন পর্যন্ত আশা করতেছি যে আমরা ঠিক মতোই আসছি। মজুরি বোর্ডের স্বীকৃত শ্রমিকদের সাথে কথা বলার পাশাপাশি এর বাইরে থাকা অর্থাৎ মজুরি কাঠামোর বাইরে থাকা শ্রমিকদের কথাই বেশি শোনার চেষ্টা করছে কমিশন, কারণ সংখ্যায় বেশি হলেও তাদের কথা বলার কোনো জায়গা ছিল না। আনুষ্ঠানিকভাবে তাদের বলার কোনো জায়গা নেই এবং আমরা বলেছি আগেও যে তাদের বলার জায়গাটা তৈরি করতে চাই। যেমন আপনার চট্টগ্রামের জাহাজ ভাঙ্গা শ্রমিক বা আপনার চা বাগান শ্রমিক, সিলেটের এখানকার গৃহ শ্রমিক, যাদের বলার জায়গাই তৈরি হয়নি, তাদের বলার জায়গাটা তৈরি হওয়া দরকার। এবং তাদের কথা না শুনলে তাহলে তো আর তাদের যে প্রত্যাশা হয়েছে এবং শ্রম কমিশনের যে দায়বদ্ধতার জায়গা, সেটাকে অবহেলা করা হয়, সেটা আমরা করতে চাচ্ছি না। নানা খাতে দিনের পর দিন শ্রমিকরা কাজ করলেও তাদের কোনো স্বীকৃতি নেই। এই শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করাকেই চ্যালেঞ্জ বলে মনে করছেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। শ্রম দিই কিন্তু শ্রমিকের খাতায় নাম নেই, এটা তো চলতে পারে না দীর্ঘদিন যাবৎ। এটা এই স্বীকৃতির মধ্যে কিভাবে নিয়ে আসা যায়, তাদেরকে একটি তথ্য ভাণ্ডারে নিয়ে আসা, তাদের জন্য একটা সামাজিক নিরাপত্তা যে স্কিমগুলো আছে সেগুলো যে কোনো একটা স্কিমে যুক্ত রাখা, তাদেরকে জাতীয় ন্যূনতম মজুরির একটা মানদণ্ড ঠিক করা, যাতে সে তার মজুরিটা দাবি করতে পারে একটা মানদণ্ডের ভিত্তিতে, যে আমি এর নিচে চাবো না। তো এইগুলো কিন্তু খুব জটিল কোনো ব্যাকরণ না, এগুলো হচ্ছে ইচ্ছার ব্যাপার। শ্রমজীবী প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতের এই কাজে একটি গবেষণা ভিত্তিক প্রতিবেদন দেওয়ার কথা বলছেন কমিশন প্রধান। তাই প্রয়োজনে নির্ধারিত সময়ের চাইতে একটু বেশি সময় লাগতে পারে বলে মনে করছে কমিশন প্রধান। আমরা চেষ্টা করতেছি বিলম্ব না করার, বা যদি হয় তাহলে সেটা আমরা এই মাসের শেষের দিকে চিন্তা করব যদি বাড়ানো যায় কিনা, বাট আমাদের চেষ্টা থাকবে নির্দিষ্ট সময় দেওয়া। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।